হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা শিখব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টার রিপোর্ট। বন্ধুরা, রিপোর্টের প্রত্যেকটি যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে আমরা ঠিকঠাকভাবে ইংরেজি রিডিং করতে পারি, সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশ দক্ষ করতে পারি। তো বন্ধুরা, শিখব নতুন নতুন অনেকগুলো শব্দের বাংলা অর্থ এবং শিখব গ্রামার একটু কেটাকে নিয়ম। তার সবকিছু পূর্বে বন্ধুরা সবার কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, শুরু করছি। পিপল ওয়ান্ট আ পার্টি হেল্ড বাই দ্য ইউথ। এবার খেয়াল করি, এটাকে বলে শিরোনাম। এই শিরোনামে বলা হচ্ছে পিপল ওয়ান্ট আ পার্টি, বলছে যে জনগণ একটা দল চায়। হেল্প মানে নেতৃত্ব দেওয়া, সামনের দিকে নিয়ে যাওয়া। যার নেতৃত্ব দিবে, কার দ্বারা নেতৃত্ব হবে? বাই দ্য ইউথ। মানে ইউথ মানে কি? একদম তরুণ দ্বারা, তাই না? তরুণদের দ্বারা পরিচালিত বা তরুণদের নেতৃত্বে জনগণ একটা দল চায়। এবার খেয়াল করুন, পিপল ওয়ান জনগণ চায়, আ পার্টি একটা দল, হেল্প মানে নেতৃত্ব দেওয়া, নেতৃত্বে থাকবে কে? নেতৃত্ব দিবে কে? বাই দ্য ইউথ, অর্থাৎ বাই মানে দ্বারা, অর্থাৎ এই তরুণদের দ্বারা নেতৃত্বে জনগণ একটা দল চায়, একটা দল চায়। ঠিক আছে, জনগণ কি চায়? তরুণদের দ্বারা নেতৃত্বে একটা দল। হেল্প মানে নেতৃত্ব দেওয়া। ঠিক আছে, এবার দেখি। সে এই কথা বলেছে স্টুডেন্ট কোঅর্ডিনেটরস। এই কথাটা কে বলেছেন? এই কথাটা বলার, এই যে কথাগুলো বলা হলো, কে বললো এই কথাটা? বলছে সে এই কথা বলেছে স্টুডেন্ট কোঅর্ডিনেটরস, ছাত্র সমন্বয়করা। কোঅর্ডিনেটরস মানে সমন্বয়, বহু বচন হওয়ার জন্য এর যোগ করা আছে। আর তাহলে সে এই কথা বলেছেন স্টুডেন্ট কোঅর্ডিনেটরস, ছাত্র সমন্বয়করা। আফটার নেশন ওয়াইড ডিসকাশন, সারা দেশব্যাপী আলোচনা করার পর। বন্ধুরা দেখুন, আফটার মানে পর, নেশন ওয়াইড মানে সারা দেশব্যাপী, ডিসকাশনস মানে আলোচনা। সারা দেশব্যাপী আলোচনা করার পর ছাত্র সমন্বয়করা এই কথা বলেছেন যে জনগণ ইউথদের নেতৃত্বে, এই যে ইউথ মানে তরুণদের নেতৃত্বে একটি দল চায়। ঠিক আছে, এটা কিন্তু বলছে কারা? সার্জিস সম্ভবত বলে এই কথাটা বলেছে, আমরা জানি অন্যতম সমন্বয় বাংলাদেশে সার্জিস আলম, তিনি সম্ভবত এই কথাটা বলেছেন। আমি নিচের দিকে পড়বো, তাহলে বুঝতে পারবো। ফর্ম মানে গঠন করা, আর ফর্মিং মানে গঠন। ফর্মিং গঠন এন একটি অল্টারনেটিভ, একটি বিকল্প পলিটিক্যাল রাজনৈতিক ফোর্স, শক্তি গঠন, অ্যান্ড এবং ইনশিওরিং নিশ্চিত করা, ইনশিওর মানে নিশ্চিত করা, ট্রান্সপারেন্সি স্বচ্ছতা ইন গভর্নমেন্ট ওয়ার্ক সরকারি কাজে, ওয়ার ছিল দ্য দুইটা ইস্যুস আলোচ্য বিষয়, দ্যাট ফিগার যেগুলো প্রকাশ পেয়েছে। ফিগার মানে কি? প্রকাশ পাওয়া, মানে এই দুটো বিষয়ে প্রকাশ পেয়েছে মোস্ট প্রমিনেন্টলি, সবচেয়ে স্পষ্টভাবে, ইন দ্য ডিস্ট্রিক্ট লেভেল, এই জেলা পর্যায়ে, ভিউস এক্সচেঞ্জ মত বিনিময়, মিটিংস অনুষ্ঠানে, সভায়। অর্গানাইজড যে সভাগুলোর আয়োজন করা হয় বাই দ্য অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট। এই সভাগুলোর আয়োজন কে করে? করতে মানে কাদের দ্বারা আয়োজিত হয়? বলা হচ্ছে যে দি অ্যান্টি ডিসক্রিমিনেশন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক এই সভাগুলো, যে জেলা লেভেলে যে সভাগুলো অনুষ্ঠিত হয়, মত বিনিময়ের সভা অনুষ্ঠিত হয়, সেখানে এটা বলা হয়, মানে দুটো বিষয় বেশি স্পষ্ট হয়। একটা হচ্ছে একটা রাজনৈতিক শক্তি গঠন, একটি রাজনৈতিক দল গঠন, একটি বিকল্প রাজনৈতিক দল গঠন, এবং সেই সঙ্গে সঙ্গে কি করা? সেটা একটা মানে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা নিশ্চিতকরণ, এই দুটো বিষয় উঠে আসে। আমরা এই বাক্যগুলো আবার একটু পড়ব। ফর্মিং অ্যান্ড অল্টারনেটিভ গঠন, কি গঠন? একটা বিকল্প পলিটিক্যাল রাজনৈতিক ফোর্স, শক্তি গঠন, অ্যান্ড এবং ইনশিওরিং নিশ্চয়তাকরণ, ট্রান্সপারেন্সি স্বচ্ছতা নিশ্চিতকরণ, ইন গভর্নমেন্ট ওয়ার্ক সরকারি কাজে, ওয়ার ছিল দ্য টু ইস্যুস, এটা ছিল দুটা মূল আলোচ্য বিষয়, দ্যাট ফিগার যেগুলো প্রকাশ পেয়েছে, মোস্ট প্রমিনেন্টলি সবচেয়ে স্পষ্টভাবে, ইন দ্য ডিস্ট্রিক্ট লেভেল ভিউ এক্সচেঞ্জিং মিটিংস, এই জেলা পর্যায়ের যে মত বিনিময় সভা, সেখানে এই মত বিনিময় সভাগুলো কি আয়োজন করেছে? বলছে অর্গানাইজ, যেগুলো আয়োজন করা হয় বাই দ্য অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দ্বারা, ছাত্র আন্দোলন যেটা, সে তাদের দ্বারা আয়োজিত হয়। অ্যামাং দি আদার ইস্যুস, অন্যান্য যে ইস্যুগুলো ছিল এর মধ্যে, ডিসকাসড আলোচিত হয়েছে। অ্যামাং দ্য আদার ইস্যুস ডিসকাসড, অন্যান্য যে বিষয়গুলো মধ্যে যেটা আলোচিত হয়েছিল কি? ওয়ার ছিল প্রোটেক্টিং, প্রোটেক্ট মানে কি? রক্ষা করা, দি স্পিরিট চেতনা রক্ষা করা, কিসের? অফ জুলাই আগস্ট ম্যাস আপরাইজিং,
এই যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের চেতনা সেটাকে রক্ষা করা ছিল অন্যতম একটা ইস্যু। অ্যান্ড এবং অ্যাভয়েডিং এড়িয়ে যাওয়া ডিভিশনস, কোনো বিভক্তি এড়িয়ে যাওয়া বিটুইন পলিটিক্যাল পার্টিস, রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি কোনো বিভক্তি থাকে সেগুলো এড়িয়ে যাওয়া, এটা আলোচনার বিষয় ছিল। দ্যাট ওয়ার, যে দলগুলো ইনভলভ, জড়িত ছিল ইন দ্য আপরাইজিং, অর্থাৎ কোথায়, এই যে আপরাইজিং এ, গণ অভ্যুত্থানে। আপরাইজিং মানে কি, গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানে যে দলগুলো অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে যে কোনো ধরনের ডিভিশন, বিভাজন এড়িয়ে চলা, এটাও ছিল আলোচনার অন্যতম বিষয়। এরপরে কি বলছে, অল, সবাই, টু প্রিভেন্ট, সবাই কি করবে, টু প্রিভেন্ট, প্রতিরোধ করবে, এরকম আলোচনার বিষয় ছিল। পটেনশিয়াল রিটার্ন, সম্ভাব্য ফেরত আসা অফ দ্য ফ্যাসিস্ট ফোর্সেস, ফ্যাসিস্ট ফোর্স যেটা ছিল হাসিনার মতো বা পূর্বে অনেকেই ছিল এরকম, শুধু আমরা একজনকে বলি, এরকম যে শক্তিগুলো ছিল ফ্যাসিস্ট ফোর্স বাহিনীগুলো, তাদের যাতে পুনরাবৃত্তি না হয় সেটা পটেনশিয়াল রিটার্ন, সম্ভাব্য ফেরত আসাটাকে ঠেকাতে হবে, প্রিভেন্ট করতে হবে। ঠিক আছে, এটাও ছিল আলোচনার বিষয়। অ্যাটলিস্ট অন্তত থ্রি অর্গানাইজার্স, তিনজন সংগঠক, অর্গানাইজ মানে সংগঠিত করা, আর অর্গানাইজ মানে সংগঠক, টোল দিস নিউজ পেপার, এই সংবাদপত্রকে বলেছে, মানে ডেইলি স্টারকে বলেছে। এবার দেব দ্য কোঅর্ডিনেটরস, মানে আগে বলেছিলাম সমন্বয়ক, অ্যান্ড কোঅর্ডিনেটরস, সহ সমন্বয়ক অফ দ্য মুভমেন্ট, এই যে মুভমেন্টের, মুভমেন্ট মানে ওই আন্দোলন ছিল যেটা ছাত্র আন্দোলন, ভিজিটেড, তারা কিন্তু কি করলেন, ভিজিট, দেখতে গিয়েছে, মানে তারা পরিদর্শন করেছেন বা গিয়েছিলেন 44 ডিস্ট্রিক্ট। ভিজিট মানে যাওয়া, কোথাও যাওয়া। 44 বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে, এমনিতেও হয়। 44 ডিস্ট্রিক্ট, 44টা ডিস্ট্রিক্ট তারা জেলা ভ্রমণ করে, মানে জেলায় যান, ইনক্লুডিং সহ ময়মনসিংহ, চট্টগ্রাম, রাঙ্গামাটি, সিলেট, বরিশাল, খুলনা, আচ্ছা, রাজশাহী, ঢাকা, বিটুইন সেপ্টেম্বর 8 and 18, তাই না? এই জেলাগুলোতে যান 8 থেকে 18 সেপ্টেম্বরের মধ্যে, 8 থেকে 18 সেপ্টেম্বরের মধ্যে, যারা কোঅর্ডিনেটর, সমন্বয়ক এবং সহ সমন্বয়ক, এরকম এরা 44টা জেলায়, মানে জেলাতে যান 8 থেকে 18 সেপ্টেম্বরের মধ্যে। এরপর আমরা দেখবো বিটুইন সেপ্টেম্বর 18 to 8 to 18, ঠিক আছে, তার মানে হচ্ছে 8 থেকে 18 তারিখের মধ্যে। দেন এরপরে আফটার এ ব্রিফ পজ, একটা সংক্ষিপ্ত বিরতির পরে, তাই না, নয়তো 3 দিন গেল, একদিন 14 দিন গেছে, একদিন যায়নি, এরকম করে বলা হচ্ছে আর কি, একটা 7 দিন গেল, একদিন যায়নি, ছোট্ট একটা বিরতি ছিল মাঝখানে। দেন আফটার এ ব্রিফ পজ, এরপরে ছোট্ট বিরতির পরে, দ্য প্ল্যাটফর্ম, এই মঞ্চ, মানে এই ছাত্র আন্দোলনের যে মঞ্চ, সংগঠনও বলা হবে, মঞ্চ বলা হবে, এই সংগঠনটি রিজুম মানে পুনরায় গ্রহণ করা, শুরু করা, ডিসকাশনস, তারা আবার আলোচনা শুরু করে। অন অক্টোবর 9 তারিখে, স্টার্টিং উইথ, যেটা শুরু হয় the students of তেজগাঁ কলেজ ছাত্রদের যেটা দিয়ে শুরু হয়, ঠিক আছে, মানে একটা সংক্ষিপ্ত বিরতির পরে আবার তারা আলোচনা শুরু করে 9 তারিখে, তেজগাঁও স্টুডেন্ট যারা আছে ছাত্র, তাদের দিয়ে শুরু হয়। স্টুডেন্টস, ছাত্ররা, অ্যান্ড পিপল, ছাত্র ফ্রম অল আদার ওয়ার্কস অফ লাইফ, জীবনের অন্যান্য সকল স্তর থেকে এই ছাত্র এবং জনতা, পিপল যারা অ্যাটেন্ডেড, তারা যোগদান করেছিল, অ্যাটেন্ড বা যোগদান করে, অ্যাটেন্ডেড বা যোগদান করেছিল, দ্য মিটিং, সবাই যোগদান করে, অ্যান্ড হাইলাইটেড, তারা গুরুত্ব আরোপ করে, কিসের, দেয়ার এক্সপেকটেশন, তাদের প্রত্যাশার গুলো তুলে ধরে, হাইলাইট মানে তুলে ধরা, গুরুত্ব দেওয়া, তা তুলে ধরে কি, তাদের প্রত্যাশাগুলো, রিগার্ডিং স্টেট রিফর্মস, রাষ্ট্রীয় সংস্কার সহ, এখানে রিগার্ডিং মানে কি, সহ, রাষ্ট্রীয় সংস্কার সহ তাদের যে প্রত্যাশাগুলো ছিল সেটা তারা হাইলাইট করে বা তুলে ধরে, ঠিক আছে, গুরুত্বের সঙ্গে। তাহলে আমরা এরপরে অংশটা পড়বো। ড্রয়িং অন মানে সংগ্রহ করা, দ্য টেক ওয়েস মানে মূল বিষয়গুলো, টেক ওয়ে মানে কি, মূল বিষয়, এটা কিন্তু একটা ওয়ার্ডগুলো মনে রাখতে হবে আপনাদেরকে, যেভাবে এনি হয়, ইউ হ্যাভ টু রিমেম্বার অল দিস ওয়ার্ডস, আর এই কারণে প্রতিদিন পত্রিকা পড়তে হবে, আর আমি কিন্তু প্রতিদিনই ভিডিও ছাড়ি। তাহলে ড্রয়িং অন, সংগ্রহ করে, কি সংগ্রহ করে, দ্য টেক ওয়েস, মূল বিষয়গুলো, ফ্রম দ্য ডিসকাশনস, আলোচনা থেকে, এই দিস মানে এইগুলি, ডিসকাশন মানে আলোচনা, এই আলোচনাগুলি থেকে এই যে মূল বিষয়গুলো সংগ্রহ করে, দ্য প্ল্যাটফর্ম, এই সংগঠনটি ইজ নাও প্রিপারিং, এখন প্রস্তুতি নিচ্ছে, আর রিপোর্ট, একটা প্রতিবেদন তৈরির প্রস্তুতি নিচ্ছে। তাহলে খেয়াল করেছেন তো, তারা বিভিন্ন জায়গায় গিয়েছে, তারা সেখানে গেল, বিভিন্ন আলোচনা হয়েছে, আলোচনা করতে মূল বিষয়গুলো নিয়ে তারা একটা প্রতিবেদন তৈরির প্রস্তুতি করছে, তাই না, চালাচ্ছে। তাহলে ড্রয়িং অন, সংগ্রহ করে, দ্য টেক ওয়েস, মূল বিষয়গুলো, ফ্রম দিস ডিসকাশনস, এই আলোচনাগুলো থেকে, দ্য প্ল্যাটফর্ম, এই সংগঠনটি বা এই মঞ্চটি ইজ নাও প্রিপেয়ারিং, তারা প্রস্তুত করছে, আর রিপোর্ট, একটা প্রতিবেদন তৈরি প্রস্তুত করছে। আচ্ছা, এরপরে আর প্রতিবেদন প্রস্তুত করছে। আচ্ছা, দ্য কোঅর্ডিনেটরস, এই যে সমন্বয়করা, অফ দি অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট, এই যে
ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের যে সহকারীরা সহকারী মানে কি সমন্বয়করা, আচ্ছা এটা আবার কি বলছে দ্য প্ল্যাটফর্ম, এটা এমন একটা সংগঠন দ্যাট স্পিয়ার হেডেড, যারা নেতৃত্ব দিয়েছে, স্পিয়ার হেড মানে নেতৃত্ব দেওয়া, সামনে অগ্রসর করা, সামনে কাউকে নিয়ে যাওয়া। স্পিয়ার হেড যারা নেতৃত্ব দিয়েছিল দ্য স্টুডেন্ট পিপল ম্যাস আপরাইজিং, মানে ছাত্র জনতা, স্টুডেন্ট পিপল মনে থাকবে তো, ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, বারবার যে পত্রিকায় বলা হচ্ছে ছাত্র জনতা ইংরেজি স্টুডেন্ট পিপলস লেখা থাকে না, অ্যাপোস্ট্রফি দিয়ে এস দেওয়া থাকে। ম্যাস আপরাইজিং, ছাত্র জনতার যে কি বলে এটা গণ অভ্যুত্থান, দ্যাট আউস্ট মানে উচ্ছেদ করা, কাউকে সরিয়ে দেওয়া, যেটা উচ্ছেদ করেছিল দ্য আওয়ামী লীগ গভর্নমেন্ট, আওয়ামী লীগ সরকারকে অন আগস্টের 5 তারিখে উইল ডিসকাস, তারা আলোচনা করবে এন্ড ফাইনালাইজ চূড়ান্ত করবে দেয়ার নেক্সট কোর্স অফ অ্যাকশন, তাদের পরবর্তী পদক্ষেপ। বন্ধুরা খেয়াল করুন, আমরা প্রায় বলি পরবর্তী পদক্ষেপ কি হবে, তাহলে আমি কি বলবো, হোয়াট উইল বি দ্য নেক্সট কোর্স অফ অ্যাকশন, নেক্সট কোর্স অফ অ্যাকশন মানে পরবর্তী পদক্ষেপ। আফটার দ্য রিপোর্ট ইজ কমপ্লিটেড, আফটার মানে পর, দ্য রিপোর্ট মানে প্রতিবেদন, ইজ কমপ্লিটেড মানে সম্পন্ন হওয়া, এই প্রতিবেদন সম্পন্ন হওয়ার পরেই তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা জানাবে। ঠিক আছে, আবার দেখি দ্য কোঅর্ডিনেটরস, এই সমন্বয়করা অফ দি অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট, এই যে স্টুডেন্টস মুভমেন্ট মানে কি, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়, দি প্ল্যাটফর্ম, এটা একটা প্ল্যাটফর্মে কিন্তু সংগঠন, এই যে বৈষম্য বিরোধী ছাত্র মুভমেন্ট, দ্যাট স্পিয়ারহেডেড, যে সংগঠনটি নেতৃত্ব দিয়েছিল দ্য স্টুডেন্ট পিপল ম্যাস আপরাইজিং, ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে, দ্যাট আউস্টেড, যে গণ অভ্যুত্থান উচ্ছেদ করে দিয়েছিল দ্য আওয়ামী লীগ গভর্নমেন্ট অন আগস্ট 5 তারিখে আওয়ামী লীগ সরকারকে, উইল ডিসকাস, সেই সংগঠনটির যারা কোঅর্ডিনেটরস, উইল ডিসকাস আলোচনা করবে এন্ড ফাইনালাইজ চূড়ান্ত করবে দেয়ার নেক্সট কোর্স অফ অ্যাকশন, তাদের পরবর্তী পদক্ষেপ আফটার দ্য রিপোর্ট ইজ কমপ্লিটেড, এই রিপোর্ট সমাপ্ত হওয়ার পর, সম্পূর্ণ হওয়ার পর, প্রতিবেদন সম্পন্ন হওয়ার পর। এরপরে কি বলছে, স্পিকিং টু দ্য নিউজ পেপার, সংবাদপত্রের সঙ্গে কথা, দিস নিউজ পেপার, এই সংবাদপত্রের সঙ্গে কথা বলার সময় দে সেড, তারা বলে, দি ইস্যু অফ এক্সটর্শন, বন্ধুরা খেয়াল করুন, ইস্যু মানে বিষয়, এক্সটর্শন মানে কি চাঁদাবাজি, চাঁদাবাজির বিষয়টা কাম আপ মানে হাজির হওয়া, উপস্থিত হওয়া, সামনে আসে অ্যাট অল দ্য মিটিং, সকল মিটিং এ বা সভায়, কাম আপ মানে হাজির হওয়া, সামনে আসে উপস্থিত হওয়া, তাহলে কি হলো পাস্ট টেন্স, তাই কেম আপ হয়েছে কাম আপের। তাহলে এই যে চাঁদাবাজির যে বিষয়টা, তারা এই পত্রিকার সঙ্গে কথা বলার সময় তারা সকলেই বলে চাঁদাবাজির যে বিষয়টা, এক্সটর্শন মানে চাঁদাবাজি, এক্সটর্শন মানে কি চাঁদাবাজি, কেম আপ হাজির হয়, উপস্থিত হয়, সামনে আসে, অল দ্য মেনি সব সবাই, দে ওয়ার তারা সকলে, অলসো অ্যাডভাইস তাদের সকলকে উপদেশ দেওয়া হয়েছে, অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, আর তাদেরকে উপদেশ দেওয়া হয়েছে টু ফর্ম গঠন করতে অ্যান অল্টারনেটিভ, একটা বিকল্প পলিটিক্যাল ফোর্স, রাজনৈতিক শক্তি, উইথ দ্য লিডার্স অফ দ্য মুভমেন্ট অ্যাট দ্য হেল্প, অর্থাৎ লিডার্স অফ দ্য মুভমেন্ট অ্যাট দ্য হেল্প মানে কি জানো তো, অ্যাট দ্য হেল্প মানে যারা একদম নেতৃত্ব স্থানে যে লিডারগুলো ছিল আন্দোলনের নেতৃত্বে, মুভমেন্ট মানে আন্দোলনের একবার অগ্রভাগে যারা নেতা, তাদেরকে নিয়ে মানে তাদেরকে নিয়ে একটা রাজনৈতিক দল তৈরির উপদেশ দেওয়া হয়েছে বলে তারা বলছে। দে ওয়ার অলসো অ্যাডভাইস, তাদেরকে আবারও উপদেশ দেওয়া হয়েছে টু ইনফর্ম গঠন করতে অ্যান অল্টারনেটিভ পলিটিক্যাল ফোর্স, একটি বিকল্প রাজনৈতিক শক্তি গঠন করতে, উইথ দ্য লিডার্স অফ দ্য মুভমেন্ট অ্যাট দ্য হেল্প, নেতৃত্বে, এই আন্দোলনের নেতৃত্বে যেসব নেতা আছে তাদেরকে নিয়ে। সার্জিস আলম, আমরা জানি ইনি কে, সার্জিস আলম অন্যতম সমন্বয়ক, ওয়ান অফ দ্য কি কোঅর্ডিনেটরস, ওয়ান অফ মানে একজন, দ্য কি মানে প্রধান বা কোঅর্ডিনেটরস প্রধান সমন্বয়কের যারা একজন, অফ দ্য মুভমেন্ট এই আন্দোলনের সেট, তিনি বলেন, উই হ্যাভ সিন পাওয়ার বিং অল্টারনেটেড, আমরা দেখেছি পাওয়ার বিং অল্টারনেটেড মানে কি ক্ষমতা পালাবদল হতে, এইটুকুর অংশ মানে হচ্ছে ক্ষমতার পালাবদল হতে, পাওয়ার মানে ক্ষমতা, বিং অল্টারনেটেড মানে কি পালাবদল হতে, তাহলে উই হ্যাভ সিন আমরা দেখেছি পাওয়ার ক্ষমতার, বিং অল্টারনেটেড ক্ষমতার পালাবদল হতে, বিটুইন টু মেজর পলিটিক্যাল পার্টিস, মূলত দুটা প্রধান দলের মধ্যে, হু যারা রোল শাসন করেছে দ্য কান্ট্রি দেশটিকে, ফর সো লং দীর্ঘদিন ধরে, ফর সো লং মানে কি দীর্ঘদিন ধরে, ঠিক আছে, এটা ফ্রেজ, ইটস আ ফ্রেজ এবং এটা প্রায় পত্রিকায় দেখা যায়। নেইদার এবং নিদার, টু প্রনাউন্সিয়েশনস আর কারেক্ট, যদি আপনি নেইদার বলেন সেটাও কারেক্ট, নিদার বলেন সেটাও কারেক্ট, ঠিক আছে। নিদার হ্যাজ বিন এবল, কোনো দলই সক্ষম হয়নি, পারেনি, তার মানে সক্ষম হয়নি মানে কি পারেনি, কি করতে, টু গেইন অর্জন করতে, এর মানে অর্জন করতে, ট্রাস্ট অফ দ্য পিপল জনগণের আস্থা
অর্জন করতে। এবার খেয়াল করুন, ট্রাস্ট মানে বিশ্বাস বা আস্থা। তাহলে কোনো দল দুটির কেউ কি পারেনি, জনগণের আস্থা অর্জন করতে পারেনি, বিশ্বাসের জায়গাটা দখল করতে পারেনি। গেন মানে অর্জন করা। অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে, পিপুল আর হোপিং ফর, জনগণ এখন আশা করছে, হোপ ফর মানে আশা করা, এ নিউ পার্টি, নতুন একটা পার্টি দলের টু ইমার্স, আবির্ভাব হওয়ার জন্য। তারা এখন অপেক্ষা করছে নতুন একটা দলের অভ্যুদয় ঘটুক, আবির্ভাব ঘটুক। ইমার্স মানে অভ্যুদয় ঘটা, আবির্ভাব ঘটা। তাহলে অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে, পিপুল আর হোপিং ফর আ নিউ পার্টি, জনগণ এখন নতুন একটা দলের টু ইমার্স, আবির্ভাব হোক, এরকম আশা করছে। দি ইমার্জেন্স মানে উত্থান, অফ এ নিউ পার্টি, নতুন একটা দলের উত্থান, ইজ অলসো সিগনিফিকেন্ট, এটা খুবই তাৎপর্যপূর্ণ। কি জন্য? ফর দি এক্সিস্টিং পার্টিস, বিদ্যমান দলগুলোর জন্য। উনি বলছেন নতুন একটা দল দরকার। ইমার্জেন্স অফ এ নিউ পার্টি ইজ অলসো সিগনিফিকেন্ট, এটা তাৎপর্যপূর্ণ, ফর দি এক্সিস্টিং, বিদ্যমান পার্টিস, দলগুলোর জন্য। যে দলগুলো বিদ্যমান আছে বর্তমানে তাদের জন্য দরকার। কি জন্য? যেহেতু এই দলটা ইনক্রিজ, সৃষ্টি করবে, বাড়াবে, প্রেশার, চাপ বাড়াবে, অন অল, সকল দলের উপরে, টু ডু ওয়েল, ভালো কাজ করতে। দ্য পিপল ওয়ান্ট এ পার্টি, এখন জনগণ একটা দল চাই, লেট, যেটা নেতৃত্ব দিবে, বাই ইয়াং পিপল, তরুণরা একবারে নেতৃত্ব দিবে, এরকম দল তারা চায়। আচ্ছা, হি অ্যাডেড, তিনি আরো বলেন, অ্যাড মানে বলা, পাস্ট টেন্স অ্যাডেড হয়ে গেল। উই হ্যাভ স্পোকেন, আমরা কথা বলেছি, স্পিক মানে বলা, হ্যাভ স্পোক মানে বলেছি, কাতে কাতে, টু দ্য লোকাল কোঅর্ডিনেটরস, স্থানীয় যারা সমন্বয়ক তাদের সঙ্গে, অ্যান্ড দোজ, এবং তাদের সঙ্গে, হু আর ফ্রম মার্টার্স ফ্যামিলিজ, যারা শহীদদের পরিবার থেকে এসেছে। হু আর ফ্রম মানে কি, যারা শহীদদের পরিবার থেকে এসেছে, ঠিক আছে, তাদের কাছ থেকে কি বলা হচ্ছে, এটা বলা হচ্ছে we have spoken to the local coordinators, আমরা যারা স্থানীয় কোঅর্ডিনেটর সমন্বয় তাদের সঙ্গে কথা বলেছি, and those, তাদের সঙ্গে বলেছি, who are from martyrs family, martyrs families মানে কি, শহীদদের পরিবার যারা ছিল তাদের সঙ্গে কথা বলেছি। we have also had discussions, আমাদের কি হয়েছে, আলোচনাও হয়েছে, কার সঙ্গে? with local political leaders, স্থানীয় যারা পলিটিক্যাল, রাজনৈতিক যারা নেতা তাদের সঙ্গে, ঠিক আছে, তাদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, এই কথা বলছেন সার্জিস। মেনি, অনেক, লিডার্স, নেতারা, অ্যান্ড অ্যাক্টিভিস্ট, কর্মীরা, হু, যারা, পারপিট্রেট শব্দের অর্থ হচ্ছে, পারপিট্রেট মানে কি, ক্ষতি সাধন করা, কুকর্ম করা, ঠিক আছে, পারপিট্রেটের যারা, দ্য জেনোসাইড, যারা হত্যাকাণ্ড করেছিল, গণহত্যা চালিয়েছিল, সেই সমস্ত লোকেরা, আর স্টিল, তারা এখনো আছে, ইন দ্য কান্ট্রি, তারা এখনো দেশে আছে। এখানে উনি বলছেন যে মেনি লিডার্স, অনেক নেতারা, অ্যান্ড অ্যাক্টিভিস্ট, কর্মীরা, হু পারপিট্রেটেড দ্য জেনোসাইড, যারা গণহত্যা চালিয়েছিল, আর স্টিল, তারা এখনো আছে, ইন দ্য কান্ট্রি, দেশে। দে আর ইনভলভ, তারা জড়িত আছে, ইন ভেরিয়াস ফর্মস অফ ইকোনমিক ইরেগুলারিটিস, বিভিন্ন ধরনের অর্থনৈতিক, ইকোনমিক মানে কি, অর্থনৈতিক, ইরেগুলারিটিস মানে কি, অনিয়মের সঙ্গে তারা জড়িত আছে, আন্ডার দ্য শেল্টার, আশ্রয়ে, অফ এ স্পেসিফিক পলিটিক্যাল পার্টি, একবারে স্পেসিফিক, সুনির্দিষ্ট একটা দলের আশ্রয়ে তারা এই যে আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত হয়ে আছে, এই লোকগুলো। তার মানে এখানে বলছে যে আওয়ামী লীগের লোকেরা যারা এই কয়েকদিন এজেন্টের সাথে জড়িত ছিল, তাই না, এর সাধারণত আওয়ামী লীগ কি বলছে, তারা বিভিন্ন রকম অর্থনৈতিক যে কি বলা হয় অনিয়ম, সেগুলোর সঙ্গে জড়িত আছে, এবং এই জড়িত থাকছে কার আন্ডারে, একটা স্পেসিফিক দলের আন্ডারে, সাধারণত বিএনপি কে ওরা ইঙ্গিত করছে, বিএনপি নামক এই দলের আন্ডারে বা শেল্টারে এরা আছে। There is a business, উনি আরো বলছেন, there is a business, ব্যবসাও চলছে, going on মানে চলছে, কিন্তু centering the political cases, এই যে রাজনৈতিক কেসগুলো না, মামলাগুলা, এই মামলাগুলো কেন্দ্র করে, সেন্টারিং মানে কি, কেন্দ্র করে, তাহলে বলছে যে রাজনৈতিক মামলাগুলোকে কেন্দ্র করে কি হচ্ছে, ব্যবসা চলছে, এখানে ব্যবসা চলছে, গোয়িং অন মানে চলছে, মানে দুই দলের রাজনৈতিক, ওরা এখন হয়তো এদের কাছে রাষ্ট্র চাচ্ছে, এরা টাকার বিনিময়ে বিভিন্ন ব্যবসা করে যাচ্ছে, তাই না, এই কথা বলছে, এটা সত্য ঘটনা, যেটা হয় বাংলাদেশে, যেটা, তাই দেয়ার ইজ এ বিজনেস গোয়িং অন, ব্যবসা চলছে, সেন্টারিং, কেন্দ্র করে, দ্য পলিটিক্যাল কেসেস। এরপরে কি, স্পিকিং টু দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলার সময়, অ্যানাদার সেন্ট্রাল কোঅর্ডিনেটর, আর একজন সেন্ট্রাল কোঅর্ডিনেটর মানে কি, কেন্দ্রীয় যে সমন্বয়ক, তারিকুল ইসলাম, উনি যিনি
অ্যাটেন্ড মানে যোগদান করে, অ্যাটেন্ডে যোগদান করেছিলেন দ্য মিটিংস এই সভাগুলোতে ইন রংপুর ডিভিশনের সভাগুলোতে। সেট তিনি বলেন, স্পিকিং টু পিপল জনগণের সঙ্গে যখন কথা বলা হয় ইন ডিফারেন্ট ডিস্ট্রিক্টস বিভিন্ন জেলায়, ইট সিমড এটা মনে হয়েছে, সিম মানে মনে হওয়া, পাস্ট টেন্স সিমড মনে হয়েছে, দে ওয়ান্ট অ্যান অল্টারনেটিভ ফোর্স তারা একটা বিকল্প শক্তি চায়, ইন পাওয়ার মানে ক্ষমতায়, ইন পাওয়ার মানে কি ক্ষমতায় তারা একটা বিকল্প শক্তি চায়। ফলোয়িং দ্য ডিস্ট্রিক্ট লেভেল ডিসকাশন এই ডিস্ট্রিক্ট লেভেল ডিসকাশন মানে জেলা পর্যায়ে আলোচনার পরে দ্য সেন্ট্রাল কোঅর্ডিনেটরস কেন্দ্রীয় যে সমন্বয়করা হোল্ড মানে আয়োজন করা, পাস্ট টেন্স হেল্ড তারা আয়োজন করে অ্যানাদার মিটিং আরেকটা সভা উইথ দ্য কোঅর্ডিনেটরস অ্যান্ড কোঅর্ডিনেটরস সমন্বয়ক এবং সহ-সমন্বয়কদের সঙ্গে ফ্রম এডুকেশন ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে অ্যাক্রস দ্য কান্ট্রি দেশব্যাপী দেশ থেকে আগত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানকার যারা কোঅর্ডিনেটরস এবং শুধু কোঅর্ডিনেটরস মানে সমন্বয়ক এবং সমন্বয়ক যারা তাদের সঙ্গে কথা বলেন। কোথায় এটা আলোচনা মিটিং হয়, কোথায়? অ্যাট ঢাকা ইউনিভার্সিটি টিএসসি অন সেপ্টেম্বর 20। ঢাকা ইউনিভার্সিটি যে টিএসসি আছে সেটা সেপ্টেম্বরের 20 তারিখে এই সভার আয়োজন করা হয়। তারা ডিসকাস আলোচনা করে হাউ কিভাবে দ্য মুভমেন্ট কুড অর্গানাইজ কিভাবে এই আন্দোলনকে সংগঠিত করা যায়, ইটসেলফ বেটার এটাকে আরো ভালো করে এই মানে আন্দোলনটিকে আরো ভালো করে কিভাবে বেগবান করা যায়, সংগঠিত করা যায় তা নিয়ে তারা আলোচনা করে, ডিসকাস মানে আলোচনা করে। সিন্স সেপ্টেম্বর 8 এর পর হতে রিপ্রেজেন্টেটিভ যারা প্রতিনিধি অফ দ্য মুভমেন্ট এই আলোচনার হ্যাভ ভিজিটেড তারা কি করেছে পরিদর্শনে গিয়েছে বা গিয়েছে 8 ডিভিশনস 8টা বিভাগে অফ দ্য কান্ট্রি দেশের ইন ফেসেস পর্যায়ক্রমে। ইন ফেসেস মানে কি পর্যায়ক্রমে। তাহলে বুঝলাম সেপ্টেম্বরের 8 তারিখ থেকে যারা এই দলের বা আন্দোলনের যারা রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি তারা হ্যাভ ভিজিটেড তারা দেখতে গিয়েছে 8 ডিভিশনস তারা গিয়েছিল কয়জন ডিভিশনে 8 ডিভিশন বা বিভাগে গিয়েছিল অফ দ্য কান্ট্রি দেশের এন্ড ফেসেস পর্যায়ক্রমে। দ্য ট্যুর বিগান উইথ এ মিটিং ইন ময়মনসিংহ। আর এই ট্যুর বা এই অভিযানটা শুরু হয় বিগিন মানে শুরু হওয়া, বিজ্ঞান পাস্ট টেন্স একটা মিটিং দিয়ে ময়মনসিংহ একটা মিটিং এর সঙ্গে সঙ্গে অ্যান্ড এন্ডেড শেষ হয় অন সেপ্টেম্বর 18 সেপ্টেম্বর ইন শরীয়তপুরে। হাউএভার যে কোনো একটা মিটিংস ইন 9 ডিস্ট্রিক্ট 9 জেলার সভা যেমন সেই জেলাগুলোকে খাগড়াছড়ি, কুমিল্লা, বরগুনা, নাটোর, ঝিনাইদহ এগুলো কি হয়েছে সো এরা দেখেছিল স্কাপলস ধস্তাধস্তি অ্যান্ড কমোশন গোলমাল আর বিশৃঙ্খলার অভিজ্ঞতা এদের হয়েছিল অ্যামং দ্য স্টুডেন্ট ছাত্রদের মধ্যে। মানে এই জেলাগুলোতে যে মিটিংগুলো হয়েছে সেখানে কি দেখা গেল স্কাপলস মানে ধস্তাধস্তি, কমোশন গোলমাল বা বিশৃঙ্খলা কাদের মধ্যে? ছাত্রদের মধ্যে। দ্য মিটিং ইন নরসিংদীর মিটিংটা ওয়াজ পোস্টপন্ড মানে স্থগিত করে দেওয়া হয় ডিউ টু কনফ্লিক্টস কি জন্য? ডিউ টু মানে কারণে, কনফ্লিক্ট মানে সংঘাতের কারণে বিটুইন 2 গ্রুপস অফ কোঅর্ডিনেটরস দুই গ্রুপের মধ্যে কোঅর্ডিনেটর মানে সমন্বয়কদের দুই গ্রুপের মধ্যে এই যে সংঘাত কনফ্লিক্ট মানে সংঘাতের কারণে একদম নরসিংদীতে মিটিং বন্ধ করে দেওয়া হয়, তাই না? ইন হবিগঞ্জে এন্ড বগুড়াতে মিটিংস ওয়ার ডিসরাপ্টেড মিটিংগুলো বন্ধ করে দেওয়া হয়, ডিসরাপ্টেড বিঘ্নিত হয়ে যায়। মিটিংস ওয়ার ডিসরাপ্ট মানে বিঘ্নিত হওয়া বাই পার্টি অ্যাফিলিয়েটেড স্টুডেন্ট অর্গানাইজেশন একটি দলীয় ছাত্র সংগঠন দ্বারা। এখানে পার্টি অ্যাফিলিয়েটেড স্টুডেন্ট অর্গানাইজেশন মানে দলীয় ছাত্র সংগঠন। ওয়াইল অন্যদিকে দ্য মিটিং ইন শরীয়তপুরের মিটিংটা ওয়াজ ডিসরাপ্টেড এটা স্থগিত মানে বিঘ্নিত হয় ডিউ টু কনফ্লিক্ট সংঘাতের কারণে এবং লোকাল কোঅর্ডিনেটরস স্থানীয় যে সমন্বয়করা আছে তাদের মধ্যে সংঘাতের কারণে এটাও ব্যাহত হয়। মোরওভার উপরন্তু সেন্ট্রাল কোঅর্ডিনেটরস ফ্রম ঢাকা ওয়ার আনএবল ঢাকার যারা কেন্দ্রীয় কোঅর্ডিনেটরস সংগঠক আর ওয়ার আনএবল তারা পারেনি টু অ্যাটেন্ড মানে যোগদান দিতে দ্য মিটিং সভায় ইন ময়মনসিংহ ইন দ্য ফেস মুখে অপোজিশন বিরোধিতার মুখে ফ্রম লোকাল কোঅর্ডিনেটরস স্থানীয় যারা সমন্বয়ক তাদের বিরোধিতার মুখে এরা আবার ওখানে যোগদান করতে পারেনি। আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস।